সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বড় বিপাকে পড়েছে নাহিদ রানা ও রিশাদ হোসেন। দুবাইয়ের বিমানবন্দরে টানা ৭২ ঘন্টা আটকে ছিলেন তারা। প্রথমে ধারণা করা হয়েছিল ভিসা বা কাগজপত্রের ঝামেলা। পরে জানা যায় আসল সমস্যা ছিল ট্রানজিট ভিসার বৈধতা ঘাটতি। সব জটিলতা কাটিয়ে অবশেষে তারা দলের সঙ্গে যোগদান দিয়েছেন। ১৭ই মে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। সকল বৈধ টিকিটধারীকে পুরো টাকা ফেরত দেওয়া হবে, এমনটাই জানিয়েছে ফ্র্যাঞ্চাইজ লিগ আইপিএল। ১৭ই মে আইপিএল পুনরায় শুরু হয় এবং বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। খেলাটি যেহেতু মাঠে গড়ায়নি, তাই সমর্থকদের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজ লিগ। আর তাতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। প্লে অফে ওঠার স্বপ্ন এখনও আরও জোরালো তাদের জন্য, কিন্তু বৃষ্টি যেন বাজিয়ে দিল কলকাতা নাইট রাইডার্সের বিজয়ের ঘণ্টা। অন্যদিকে টি-20 ইতিহাসে মাত্র দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেল বাংলাদেশ। মাত্র ৫৩ বলে শতক হাঁকালেন পারভেজ হোসেন ইমন। ৬-এর বৃষ্টিতে রীতিমতো উড়াল দিল আমিরাতের বোলাররা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানে আটকে যায় টাইগার্সরা। ইনিংসের শেষ ৩ ওভারে আসে মাত্র ২২ রান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত সেটাই হলো। বোলারদের নিয়ন্ত্রণের বোলিংয়ের মুখে ২০ ওভার শেষে ১৬৪ রানে অল আউট হলো আরব আমিরাত। ফলে ২৭ রানে দারুণ এক জয়ে ২ ম্যাচ সিরিজ শেষ করল বাংলাদেশ। বাংলাদেশ পেল ২৭ রানে দারুণ জয় আর সিরিজ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে পূর্ণকালীন টি-20 অধিনায়কত্ব হিসেবে অভিষেক হলো লিটন দাসের।